এক সময়কার কথা, একটি ছোট গ্রাম ছিল পাহাড় আর জঙ্গলে ঘেরা। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো আশ্রম, যেখানে এক সাধু বাস করতেন। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে ধ্যান করতেন, মনের একাগ্রতায় ঈশ্বরের চিন্তায় লিপ্ত থাকতেন। তার জীবন ছিল নিঃস্বার্থ, নির্লোভ এবং পরোপকারী। গ্রামবাসীরা তাকে খুবই শ্রদ্ধা করত। কেউ বিপদে পড়লে বা কোনো সমস্যা থাকলে তার কাছে পরামর্শ নিতে আসত। সাধুর আশ্রমটি ছিল জঙ্গলের প্রান্তে, নির্জন পরিবেশে। চারিদিকে ছিল গাছগাছালি, পাখির কিচিরমিচির আর দূরে পাহাড়ের পাথুরে গর্জন। এমন শান্ত পরিবেশে সাধু তার ধ্যান ও সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছিলেন। একদিন সন্ধ্যাবেলা একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। একটি দল ডাকাত আশেপাশের গ্রামে হানা দিল। তারা ধনসম্পদ লুটপাট করে চলে যায় এবং গ্রামের লোকজন চরম ভয়ে থাকে। এই ডাকাত দলের নেতা ছিল ভীম, এক বিশাল দেহী, রাগী ও নিষ্ঠুর এক ব্যক্তি। সে বিশ্বাস করত ক্ষমতা মানেই ভয় জাগানো, লোভ মানেই সাফল্য। ডাকাতি শেষে ভীম জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যাচ্ছিল। সর্দার, আমাদের অনেক লুটপাট করা হয়ে গেছে, এবার আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, না হলে আমরা ধরা পড়ে যেতে পারি। চিন্তা করো না, আমাকে ধরবে এই তল্লাটে এমন কোনো মানুষ নেই। হঠাৎ তার চোখে পড়ল আশ্রমটি। কৌতূহলবশত সে আশ্রমে ঢুকল। সেখানে সে দেখল এক বৃদ্ধ সাধু ধ্যানরত অবস্থায় বসে আছেন। চারপাশে অদ্ভুত এক শান্তির ছায়া। আগুনের লাল আলোয় সাধুর মুখে যেন এক ঈশ্বরীয় দীপ্তি। ভীম রুক্ষ গলায় বলল, এই সাধু, তুই কি এমন ধ্যান করিস যে তোর কাছে কিছুই নেই, অথচ এত শান্তিতে আছিস? সাধু ধীরে চোখ মেলে তাকালেন। তারপর মৃদু হেসে বললেন, আমার ধ্যান আমাকে আমার প্রকৃত অস্তিত্বের দিকে নিয়ে যায়। যা বাইরে নেই তা ভেতরেই খুঁজে পাই। ভীম কটমট করে তাকিয়ে বলল, তোর কিছুই নেই, না ধন না যশ, কেমন করে এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলিস? সাধু শান্তভাবে জবাব দিলেন, যার কিছু নেই তার হারানোরও ভয় নেই। শান্তি তো সেই আনন্দ যা বাইরে নয়, অন্তরে বাস করে। ভীম কেমন যেন স্তব্ধ হয়ে গেল। এমন কথা সে জীবনে কখনো শোনেনি। সে চলে গেল, কিন্তু সেই শান্ত মুখখানা ও কথাগুলি তার মনে গেঁথে রইল। পরদিন সকালে সাধু যথারীতি ধ্যানে বসেছিলেন। হঠাৎ শুনলেন ঝোপের আড়ালে কেউ দাঁড়িয়ে। সাধু বললেন, ভীম, এসো। তুমি তো গত রাতে এসেছিলে, আজও এসেছ কেন? ভীম অবাক হয়ে গেল। এতদিন কেউ তার নাম জানত না আগে থেকে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বসে পড়ল। ভীম বলল, তুমি কি সত্যিই বিশ্বাস করো মানুষ বদলাতে পারে? সাধু মৃদু হেসে বললেন, একটি বীজ যদি যথাযথ যত্ন পায় তবে তা বৃক্ষ হয়ে ওঠে। তেমনি প্রতিটি মানুষই পরিবর্তনের সম্ভাবনা রাখে, শুধু দরকার আত্মসমর্পণ ও সঠিক দিক নির্দেশ। ভীম চুপ করে রইল। তারপর তার চোখে জল এসে গেল। বলল, আমি ছোটবেলা থেকেই দুঃখ আর অন্যায় দেখে বড় হয়েছি। কেউ ভালোবাসা দেয়নি, শুধু শক্তি দিয়ে সব জয় করতে শিখেছি। কিন্তু গতকাল তোমার মুখে যে শান্তি দেখলাম তা আমি অস্ত্রেও খুঁজে পাইনি। সাধু বললেন, ভালোবাসা ও ক্ষমা এমন শক্তি যা অস্ত্রের চেয়েও শক্তিশালী। তুমি চাইলে বদলাতে পারো। এরপর থেকে ভীম প্রায় প্রতিদিনই আশ্রমে আসতে লাগল। সে ধীরে ধীরে তার ডাকাতি ছেড়ে দিল। আশ্রমে থেকে সে সাধুর কাজকর্মে সাহায্য করতে লাগল, ধ্যান করতে শিখল, নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে শিখল। গ্রামের লোকেরা প্রথমে সন্দেহ করলেও পরে বুঝতে পারল ভীম সত্যি বদলে গেছে। সে এখন গ্রামের গরিবদের সাহায্য করে, চাষাবাদে হাত লাগায়। শিশুদের পড়ায়। তোরা সবাই ঠিক করে পড়াশোনা করছিস তো? তোদের কি অনেক বড় হতে হবে এখন? হ্যাঁ কাকা, আমরা মন দিয়ে পড়াশোনা করছি। তুমি দেখে নিও, আমি অনেক বড় হব। তোরা বড় হয়ে গরিব মানুষের সেবা করবি। একদিন এক বৃদ্ধ গ্রামবাসী এসে সাধুকে জিজ্ঞাসা করল, মহারাজ,
এমন পরিবর্তন কেমন করে সম্ভব হলো? সাধু উত্তর দিলেন, জলের মধ্যে বিষ দিলেও যদি পরিশুদ্ধ করা যায় তবে তা পানযোগ্য হয়। তেমনি প্রতিটি হৃদয়েই থাকে এক বিন্দু ঈশ্বর, তাকে জাগিয়ে তুললে তমসা দূর হয়। ভীম একদিন সাধুর পায়ে মাথা রাখল আর বলল, গুরুদেব, আজ আমি মুক্ত, কারণ আপনি আমাকে চিনিয়েছেন কে আমি আসলে। আমি আর ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে বাঁচতে চাই। সাধু আশীর্বাদ দিয়ে বললেন, ভীতির রাজ্য অস্থায়ী, কিন্তু ভালোবাসার রাজ্য চিরস্থায়ী। গল্পের শিক্ষণীয় দিক হল, ১. মানুষ বদলাতে পারে। কোনো ব্যক্তি যতই খারাপ কাজ করুক, যদি সে আন্তরিকভাবে পরিবর্তন চায় তবে তা সম্ভব। ২. ভালোবাসা ও সহানুভূতি সবচেয়ে বড় শক্তি। কঠোরতা নয়, ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন আনা যায়। ৩. আধ্যাত্মিকতা আত্মজয় শেখায়। বাহ্যিক সাফল্য বা ধন সম্পদ নয়, আত্মিক শান্তিই প্রকৃত সাফল্য। ৪. সঠিক দিকনির্দেশ একজনকে পথ দেখাতে পারে। এক সাধুর ধৈর্য, জ্ঞান ও ভালোবাসা একটি ডাকাতকে মহৎ মানুষে পরিণত করতে পারে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষই একটি সম্ভাবনা। ভালোবাসা, শিক্ষা এবং সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে অন্ধকার থেকে আলোয় আসা সম্ভব। সমাজে অনেক ভীম আছে যারা শুধু একটি সুযোগ ও একজন পথপ্রদর্শকের অপেক্ষায় থাকে।